দেখো শুধু কেমন দেখো কি বুদ্ধি। এই দেখো কত মাছ, দেখো গাইস কত মাছের বাচ্চা, ছোট ছোট মাছ। গুড মর্নিং বন্ধুরা, সপ্তরী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো সকালবেলা কিন্তু রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে লক্ষ্মীকান্তপুর, মানে বাপের বাড়িতে। তো তার জন্য সকালবেলা রেডি হয়ে গেছি সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়ে। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তারপরে এই যে রাস্তায়ও বেরিয়ে পড়েছি। আর ওই দেখো মেয়ে শিউলি ফুল গুটিয়েছে। তো চলো যেতে যেতে কতটা ভিডিও করতে পারবো জানি না। তো ট্রেন থেকে নেমে তারপরে আশা করি সমস্ত ভিডিওটা করতে পারবো, কারণ আমি একা যাচ্ছি তো। আর ভিডিও ধরার মতো কেউ নেই সেরকম। আর ট্রেনে ভিড় হবে, মেয়েকে নিয়ে বুঝতেই পারছো সমস্যা। আর তারপরে দেখো আমি চলেও গিয়েছি, কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে নেমে, গাড়ির থেকে নেমে চলে এসেছি। আর ভিডিও করতে পারিনি। আরও প্রবলেম হয়েছে আমার, না ব্যাগটা, কাঁধের ব্যাগটা, তার ডান্ডাটা ছিঁড়ে গেছে। তো ভীষণই সমস্যায়। তো তারপরে দেখতে পাচ্ছ টোটো থেকে নেমে পড়েছিলাম। নেমে পড়ে আমি বাড়িতে ফোন করেছিলাম। তো আমার দিদিরা আগে পৌঁছে গেছিলো, তার জন্য ছেলে দুটোকে মানে মোড়ের উপরে পাঠিয়ে দিয়েছে। তো ওই যে বড়টা আমার সাথে যে যাচ্ছিলো, আর এই যে হচ্ছে ছোটো আর আমার মাম্মাম, তো সে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে একদম মানে চলে গিয়েছে। আর এই দেখো আলটিমেটলি বাড়িতেও চলে এসেছি। আর এই দেখো আমার দিদি এখানে কী করছে দেখি, চলো কি করছে এখানে। ময়দা নিয়ে করছে, আর মানে চিপস খাচ্ছে। আমার মেয়ে চিপসটা খেতে খেতে এসছে, ও তার থেকে চিপস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমিও দেখতে পাচ্ছি এখানে মানে কাড়াকাড়ি শুরু করে দিয়েছি। তো এই যে ও এখানে মানে কাজকর্ম করা শুরু করে দিয়েছে। আর আমি আসতে, তো আমার আসতে যেহেতু লেট হয়েছে, কারণ আমার ট্রেনের ব্যাপার বুঝতে পারছো। আর ওর তো ট্রেন কিছু নেই। আর আমি এসে সমস্ত মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এই যে দেখি কি রান্না টান্না হচ্ছে, সেখানেই চলে এসেছি। আর এখানে দেখো পাউস ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো অনেক দিন পরে কিন্তু এই পাউস ট্যাংরা মাছ খাচ্ছি। অনেকে হয়তো খাও না, কিন্তু আমরা খাই, আমাদের ভালো লাগে এই মাছটা, আমরা ভীষণই পছন্দ করি। তো এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, রান্নাবান্নাও সমস্ত হয়ে গেছে। এত ব্যস্ততার মধ্যে দিয়ে বেলাও হয়ে গিয়েছে, মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি। তো এই যে একটু ঢ্যাঁড়সে চচ্চড়ি করা হয়েছিল, আর মাছের তরকারি হয়েছিল, আর চাটনি হয়েছিল। সেরকম বিশেষ কিছু আজকের হয়নি। আর এখানে দেখো আমার মাছ মশা কেটেছিল, আমাকে দিচ্ছে। আর খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ বিকালবেলা, মানে এই যে বিকাল না, মানে তখন দুপুর কটা বলবো, 2টো বাজে, 2টো আড়াইটে মতো। তো পুকুর ঘাটে মানে বাসন মাজতে হয় না, বাসন মাজতে এসছে। আর এখানে এই যে আমার মেয়ে, এই যে পুকুরে ছোটো 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 দেখতে পাচ্ছ, এই যে ফুট কাটছে। এখানে প্রচুর এই মানে ছোট মাছ, মানে মৌটি মাছ যাকে বলা হয়, চুনো মাছ বলে অনেকে। এই মাছগুলো ওই যায় মানে এই যে চটটা দিয়ে, আলুর চটটা দিয়ে আমার মেয়ে ধরবে বলে পুকুরে করছিল। আর তারপর দেখো একটু আলুর চট দিয়ে মানে একটু করেছি, কতগুলো মাছ উঠেছে। তো ওই ওরা বায়না করছিল, তো ওদের বায়না মেটানোর জন্য মানে ওদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি, যেহেতু ছোটোবেলায় মানে এগুলো আমরাও বেশ পছন্দ করতাম। মাছ ধরতাম বঁড়শি ফেলে পুকুরে, বেশ মজা লাগতো, ইন্টারেস্টিং। তো তারপরে দেখো এখানে অনেকগুলো মাছ ধরা হয়েছিল, কিন্তু আর এই কুচো মাছগুলো না, তারপরে ওই পাশের বাড়ি বৌদি, ও আবার কী করেছিল, মানে ঘাটে পুকুরের জলের মধ্যে কড়াই ভিজিয়ে দেয়, তো মানে কড়াইটা যাতে এঁটোটা ভিজে যায় মাজার জন্য আর কি। ওই কড়াইটা ধরে তুলেছে, কড়াইয়ের মধ্যে ওরকম এক কড়াই মাছ, মানে এক কড়াই না, মানে জল সমেত প্রচুর মাছ ছিল। তো সেটা আবার নিয়ে এসে মেয়েকে দিয়েছে। তারপরে একটু ও মানে ওই যে যেটাকে বলা হয় ছাঙুন জাল, ওটা দিয়েও ধরেছে। ধরে বেশ অনেকগুলো মাছ হয়েছিল। তো এরা তো বেশ মজা করছিল, মানে আমার মেয়ে তো বিশেষ করেই দেখতে পাচ্ছি এরকম করে কড়াই করে কতগুলো মাছ দেখো উঠেছে, দেখো অনেকগুলো মাছ উঠেছে দেখতে পাচ্ছ। তো এইরকম আমার মারা মানে জলের বালতিও তোলে, তার সাথেও মাছ উঠে আছে, দেখতে পাচ্ছ কতগুলো মাছ। এই কড়াই এইভাবে ভিজিয়ে রেখে মানে মাছ উঠে যাচ্ছে, তাহলে ভাবো কীরকম সাংঘাতিক মানে ছোটো ছোটো মাছ এই পুকুরে। তো তারপরে এই সব কিছু মাছ টাছ ধরাধরি সমস্ত সব কিছু করা হয়ে গেছে। আর দেখো গাইস কতগুলো মাছ ধরা হয়েছে, ওইভাবে ভাবতেই পারছো এতগুলো মাছ। তো একটুখানি মানে করলেই কত মাছ, বুঝতে পারছো, যেহেতু তোমরা কড়াই করে জল তোলা হচ্ছে, কতগুলো মাছ উঠেছে। তার মানে একটু ছাঙন জাল দিয়ে মানে একবার জাস্ট আমার বৌদিটা কাটিয়েছে জলে, তাতেও কতগুলো মাছ উঠেছে। তো এই সব মাছগুলো নিয়ে মানে এরা বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ পাচ্ছে, তার সাথে তো মানে আমিও বাচ্চা হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। মানে ছোটো ছোটো মাছ প্রচুর, মানে এগুলো হচ্ছে তোমার ওই মৌটি মাছ বলে ওদের, মানে ছোটোটা সেইগুলো। তো দেখা যাক এই মাছগুলো, মানে ভাবছি একটুখানি বেগুন পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করবো, বেশ ভালোই লাগবে, তাই না বলো? কুচো কুচো মাছ কেটে বা মানে কাটাকাটি করতে হবে, করার পরে তারপরে এইগুলো করতে হবে। আর মনে হচ্ছে এটা দেখে কি বলো তো,
সেই আমাদের ছোটোবেলায় মানে পুকুরে মাছ ফেলতো, সেই হাঁড়ি করে ছোটো ছোটো মাছ নিয়ে আসতো ব্যাপারীরা, যখন জল দিয়ে ভর্তি করে যেমন ভরে থাকতো আমরা বালতি করে করে নিয়ে পুকুরে ফেলতাম, সেই রকম মনে হচ্ছে। তো চলো এগুলো এখন থাক, কী করা যাবে। তারপরে দেখো মাছ টাছ ধরা কমপ্লিট করে এই যে আমরা এখানে রেডি হচ্ছি, যাব একটু লক্ষ্মীকান্তপুরে। তো লক্ষ্মীকান্তপুরে যাবো বলে রেডি হয়েছি, আর এদিকে কিন্তু বেশ বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি হয়ে এখন একটু বৃষ্টিটা থেমেছে। তো চলো একটু রেডি হয়ে যাই, দেখা যাক, কারণ একটু দরকার আছে, একটু সোনার দোকানে যাবো, আর আরও একটু দরকার আছে। আর আমার মাও রেডি হয়ে গেছে, আর এখানে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। কী বের করছিস রে? একটা ব্যাগ নিয়ে না, হ্যাঁ কাঁধে কোন নিতে হবে, এইগুলো নেবো। এই 1 বোতল জল নিয়ে নে, তোরা 2 ভাই তো কথা বলছিস। হ্যাঁ রাখি বেঁধে দিচ্ছে। দেখো গাইস, আমার দিদির ছেলে আমাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। তো চল পড়া। এটা লেডিস ঘড়ি না তো, জেন্টস ঘড়ি। তো এমন করছে যেন আমি ঘড়ি পরার জন্য এসেছি, তুমি তো এসেছো। আমি পড়তে চেয়েছি, তাই তো পড়াচ্ছি। ভালো করে দে, কেমন লাগছে? আরে একটু স্টাইল, হালকা হালকা পড়তে। ভালো লাগছে হাতটা পরে? ইস না, একদম বেকার লাগছে। এটা স্পোর্টস ওয়াচ, এটা ছেলেদের ঘড়ি তাই না? ছেলেদের না। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, আকাশটাও একদম ওয়েদারটা চারিদিকটা ভিজে ভিজে। আর এখন বাজে 4:10, কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা যাই। এটা হচ্ছে আমার তো দিদি, তোমরা দেখেছো আমার আরও আগের ব্লগে। আর মা বাবা বোন সবাই আসছে, তো একসাথে সবাই মিলেই লক্ষ্মীকান্তপুরে যাব। তো চলো লক্ষ্মীকান্তপুরে গিয়ে কী কী করি, কী কী কেনাকাটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাই চলো। ও বাবা পড়ে যাচ্ছি। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার জেঠিমা, দেখতে পাচ্ছ এই বেগুনি রঙের মতো শাড়ি পরে আছে, আর ওই যে হলুদ রঙের গেঞ্জি পরে আছে, ওটা আমার জেঠুর ছেলে হয়। তো আর কি বলবো, ওরা দাদা নাম, মানে নামে জেঠুর ছেলে, দাদা তো কোনো আমাদের সাথে কোনো অতটা নেই। যাই হোক, তো এই দেখতেই পাচ্ছ, তারপরে আমরা মানে টোটো গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। আর এই দেখো, তারপরে এই যে আমাদের মানে ITI কলেজটা লক্ষ্মীকান্তপুরে মানে যাওয়ার আগেই পড়ে ITI কলেজটা, যারা ওই এলাকায় তারাই জানে, পোলের হাট বলে জায়গাটা, ওখানেই পড়ে। তো এই ITI কলেজে এটা বেশি বছর হয়নি, তখন আমরা মনে হয় মাধ্যমিক, হ্যাঁ আমরা 10-এ পড়ে মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, তারপরে ITI কলেজটা মানে চালু হয়েছে এখানে। তো বেশ সবাই মিলে যাচ্ছি, কিন্তু মজা লাগছে। তোমরা দেখতে থাকো কী কী করি। তো মানে বাড়িতে আর কেউ নেই, সবাই আমরা বেরিয়ে পড়েছি লক্ষ্মীকান্তপুরে। ওই জন্য মানে আমার জেঠিমা ওখানে বলছিল যে তোরা দলবল নিয়ে সব কোথায় বেরিয়ে পড়েছিস। তো আমরা বললাম দেখি এই দলবল নিয়ে একটু বেরোই। আর আকাশ কিন্তু কালো করে আসছে, হয়তো বৃষ্টি হবে কি হবে জানি না। তো কি করতে পারবো কতটা কি জানি না, তোমরা দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদারটা কেমন, পুরো একদম মানে বৃষ্টি হবে সেই রকম কালো হয়ে এসছে। তো দেখতে পাচ্ছ আগে বৃষ্টিও হয়ে গেছে, এখানে জলও রয়েছে এই যে। আর তারপরে কিছুটা মানে থেমেছিল, তার মধ্যে আমরা বের হয়েছি। তো ভাবলাম আর হবে না, কিন্তু বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি। তো এত বৃষ্টি হচ্ছিলো, তারপরে এই যে সোনার দোকানটা এসে ঢুকে পড়লাম। তো সোনার দোকানে কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে দিলাম। কাজকর্ম বলতে ওই যে আমার শাঁখার ফুলগুলো উঠে গেছিলো, সেগুলো ঠিক করলাম। দিদির আস্তাটা মানে এক জায়গা থেকে ভেঙে মতো গেছিলো, ওটাকে একটু ঝালাই করা হলো। এই সব কিছু করে টোরে তারপরে মানে চলেই এলাম। চলে এসে মানে একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। টুকটাক এটা ওটা খেলাম, খেয়ে মানে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড, তোমাদের সাথে সেরকম ব্লগও কিছু নেওয়া হয়নি। তারপর কিছু ব্লাউজ হেনা তেনা দেখলাম, কিন্তু এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে এখানে জলও জমে গেছে। তো কী আর ভিডিও করব আর কি করব। তারপরে এখানে এসে একটা এই যে মানে স্টিলের মানে জিনিসপত্র আছে সব কিছু, এখানে এই দোকানে ঢুকলাম। তো এই দোকানটাতে ঢুকে কিছু জিনিসপত্র মানে মা কিনলো, তো মা দিদি এরাই কিনলো। তো আমি কিছু কিছু দেখছিলাম। তো এই যে এখানে তালা ছিল, তালা নিল, মা একটা তালা নিয়েছিল। আর আমার না এই গামলাগুলো না ভীষণই পছন্দ হয়েছিল। তো এই গামলাগুলো ওজনে, মানে এই গামলাগুলোর দাম মানে পিস দরে না, ওজনে 90 টাকা করে পড়ছিলো। তারপর আমি বললাম ওদেরকে যে কড়ি প্লেট আছে, তো ওরা বললো হ্যাঁ, একটা কোম্পানির নাম বললো, যাই হোক কোম্পানির নামটা আমার মনে নেই। কিন্তু এই প্লেটগুলো খুব একটা ভারী ছিল না, মানে ফাইবারের প্লেট যেমন, তার থেকে হয়তো সামথিং একটু কিছু হালকা একটু ভারী লাগছিল। কিন্তু এই যে সাদা কালারের ওপরে এইরকম, তো আমার এই জন্য এটা পছন্দ হচ্ছিল না। আর এই প্লেটগুলোর দাম নিয়েছিল 100 টাকা করে, মানে দাম বলছিল, নিয়েছিল না। তারপরে এই গামলাগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছিল, আবার আমি গিয়ে ওজন করে দাম টাম জিজ্ঞাসা করলাম। তো এখানে এই সমস্ত এই প্লেটগুলো খুবই ভালো লাগছিলো।
কিন্তু ওখান থেকে কিনে আবার বয়ে বয়ে নিয়ে আসা এটাই হচ্ছে সমস্যা। আর তারপরে একে বাপের বাড়ি গেছি, এটা ওটা তো মা মানে ব্যাগ গুছিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক বলো। তো তার মধ্যে আবার ওইগুলো ওই ব্যাগ ভর্তি করে নিয়ে আসা, তার জন্য আর আমি কিছু কিনলাম না। মা দিদি খন্তি টন্তি কিনলো, মাও কয়েকটা জিনিসপত্র কিনলো, বোতল, আইসক্রিম রাখা মানে আইসক্রিম করা ওই সব জিনিসপত্র হেনা তেনা, আর আমার সেভাবে কিছু কেনাই হয়নি। পুরো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।